प्रणामी हरे प्रिय। नमो वृंदारय तुलसी देव्यै तुलसी देव्यै केशवस्य केशवस्य कृष्ण भक्ति पदे देवी सत्यवत्यै नमो नमः। नमः नमः। कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो वैष्णवेभ्यो नमो नमो। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर गदाधर श्रीवासादि गौरभक्तवृंद गौरभक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। बोल वृंदावन बिहारी लाल की जय। বাপ্পা বাপ্পা একটু আসলে আসবে তাড়াতাড়ি प्रिया जाना ओ हे गोरर राधा आहा मोरी गोरा मोरी रे গোরার রাধার জন্ম ও রামের জন্ম মনে হলো হে গরিয়া আয় ওয়া হারে এ ওরে রাধারি জনম ও রাধার জনম মনে হলো হে আহামরি গোরার মরিয়া রে রাধার জনম ও রাধার জনম মনে হলো আহামরি গোরা মরিয়া রে রাধার জনম ও রাধা জনম আরে ও প্রিয়ারো নো প্রিয়ার জনমে
দিবস আবসে আনন্দে ভরল তনু তনু আর নদিয়া নগরে বিশ্বভানুপুরে ও নদিয়া নগরে বিশ্বভানুপুরে উদয় কজল জানো নদিয়া নগরে বিষণ করে করে আন আমার গোরা চাঁদে উদয় হলো গোরা আমার গোরা চাঁদে উদয় হলো গোরা চাঁদে উদয় হলো এই নদী আনা গর মাঝে গোরা গোরা চাঁদে চাঁদে উদয় হলো নদিয়ানা গরির মাঝে গোরা চাঁদে উদয় হলো সেই সোনার গোলো তেজি আজি গোরা গোরা চাঁদে চাঁদে উদয় হলো সোনালি গোলো তাজি আজি গোরা চাঁদে উদয় হলো সোনারি গোলো তেজি আজি নদিয়া চাঁদরে নগরে উদয় হলো ওই রাধা ভাবে বিভোর হয়ে ওগো সোনার গোলক তাজি আজি রাধারি বাবে সোনার গোলক তাজি আজি রাধারি ভাবে বিভোর হয়ে ওই আমার নদে বগর রাধারি ভাবে বিভোর হয়ে গোরা চাঁদে উদয় হলো নদিয়া নগরে বৃষভানুপুরে উদয় করল জনু। খুব সুন্দর ভাবাবিষ্ট পদকর্তা ঘনশ্যাম দাস গায়ন করছে যে গৌরচাঁদ আমার তার প্রিয় পার্ষদগণকে নিয়ে বিরাজ করছে। এমন সময় গৌরচাঁদের পূর্বের ভাবের যে আবেশ, সেই আবেশ জেগেছে। কি কারণে? না দিবসে, এই দিনটির কারণে গৌরচাঁদের মনে এই আবেশ এসেছে। কিসের আবেশ এসেছে? না আজকে তিনি তার প্রিয়ার জনম অর্থাৎ শ্রীমতী রাধা ঠাকুরানীর ভাব গায়ন করছে। কারণ এই গৌরচাঁদের তত্ত্ব যেটি, সেই তত্ত্বটিকে বর্ণন করলে জানা যায় রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতির লাদিনীর শক্তি রসমা রসময় দেকাত্মনবি ভুবি পুরা ভেদগতৌ তৌ চৈতনাখ্যাং প্রকটমধুনা তদদ্বৈতমাপ্ত্যং রাধাদুতি সুবলিতং নৌমি কৃষ্ণ স্বরূপং। এই যে শ্লোকটি বর্ণন করছে স্বরূপ দামোদর গোস্বামী তার পর্যাতে, এর একটি অর্থ রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। জয়নি তাই এই যে আমাদের রাধা গোবিন্দের যে মাধুর্য রস বা মাধুর্য লীলা আমরা আস্বাদন করি, সচরাচর সাধারণ জীবের মধ্যে এইটাই জ্ঞান রয়েছে, কৃষ্ণ একজন পুরুষ, রাধা একজন নারী। কিন্তু এটা হচ্ছে জড়বাদীদের চিন্তা। কিন্তু যখন আমরা সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে সিদ্ধান্তকে বুঝতে পারবো, তখন আমরা অবগত হতে পারবো যে আমাদের রাধা কিশোরীকে আর আমাদের গোবিন্দকে। ওই জন্যই তো বলছেন যাও
ভাগবত পরগিয়া বৈষ্ণবের স্থানে একান্ত আশ্রয় করো চৈতন্য চরণে, চৈতন্যের ভক্তগণের নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবা সিদ্ধান্ত সমুদ্র তরঙ্গ। এই যে কীর্তন, এই যে পাঠ, এগুলো কিসের জন্য করা হয়? যাতে সিদ্ধান্তের প্রকাশ হয়। সিদ্ধান্তটিকে জগৎ মাঝারে প্রচার করবার জন্যই মহাপ্রভু এই নাম, এই প্রেম, এই ভজন দিল। আমরা যারা এই নাম সংকীর্তন করছি, ভাগবত কথা করছি, হরিনাম সংকীর্তন করছি, কিংবা এরকম পদাবলী কীর্তন করছি, কিসের জন্য? যাতে নিজেও সিদ্ধান্তটিকে বুঝতে পেরে কৃষ্ণ প্রেম লাভ করতে পারি, আর অন্যকেও সেই সিদ্ধান্তটি বুঝিয়ে কৃষ্ণ প্রাপ্তি করাতে পারি। সিদ্ধান্ত করিতে কভু না করয়ল, ইহা হইতে কৃষ্ণে লাগি সুদৃঢ় মানস। কি বলছেন? সিদ্ধান্ত করিতে কভু না করো অলস, ইহা হইতে কৃষ্ণে লাগি সুদৃঢ় মানস। আগে ভগবানের সেই তত্ত্বটিকে ভালো করে জানতে হবে। যুগল বিহার বিহারিণীর সেই তত্ত্বটিকে না জানলে তার ভজন পরিপুষ্ট হবে না। সেই জন্যেই তো দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত করেন সাক্ষাৎকার। এই যে আমার গৌরনিতাই, দুই চন্দ্র এবং সূর্য এই নদিয়া মাঝে উদয় হলো কিসের জন্য? না, এই যুগল রাধা কৃষ্ণের ভজন, এই প্রেম শেখাবেন। তাই গৌর হরি বল। আর আজকের দিনটা খুব বিশেষ। আজকের দিনেই আমাদের পরম করুণাময়ী পরমারাধ্যা ব্রজেশ্বরী রাস রাসেশ্বরী শ্রীমতী রাধিকা আবির্ভূত হয়েছে। তাই রাধারানীর এই জন্মতিথির কথা মনে পড়াতে গৌরের মনে আবেশ জেগেছে। গৌর তার প্রিয় পার্শ্বদেরকে নিয়ে হরিনাম সংকীর্তন করছে, পদ গায়ন করছে, মহোৎসবের যে ভাব গায়ন করছে। তবে ভাবাবিষ্ট পদকর্তা বলছেন, যখন গৌর হরি তার পার্শ্বদেরকে সঙ্গে করে রাধারানীর এই জন্মাষ্টমী লীলার গায়ন করছে, তখন তার নজর একদিকে। কার দিকে? পদকর্তা বলছেন, গদাধর মুখে হেরি পুন পুন, গদাধর মুখে হেরি পুন পুন, হরি গদাধর মুখে হেরি পুন পুন, নাচয়ে গোরা নটরা নাচয়ে গোরা নটরা, নাচয়ে গোরা নটরা, নাচয়ে গোরা গোরা নটরাই গো, আর নাচয়ে গোরা নটরাই গো। গৌর হরি আমার এক পানেছে হরিনাম করছেন, ভাব গায়ন করছে। কার দিকে তাকিয়ে? গদাধর। কার পানে চেয়েছেন? গৌর হরি কাউরের দিকে তাকাচ্ছে না। এখন আমি যে কীর্তন করছি, সম্মুখে উপস্থিত যদি কোনো বিশেষ ব্যক্তিগত কাউরির দিকে আমি তাকিয়ে থাকি, তাহলে সবার মনে প্রশ্ন হবে, ওনার সঙ্গে এমন কি ভাব যে শুধু ওনার মুখের দিকে তাকিয়ে কীর্তন করছে। গৌর হরি আমার শুধু গদাধর পানে চেয়েছে, গায়ন করছে। ওমা, এই গদাধরের তত্ত্বটিকে এবার ভালো করে আমাদেরকে বুঝতে হবে। আমি আমার সাধ্যমতো ভাবাবিষ্ট পদকর্তাদের ভাব এবং সকল সিদ্ধান্তকে সুনিপুণভাবে আপনাদের সম্মুখে উপস্থাপন করবার প্রয়াস মাত্র করছি।
তার মধ্যে এমন একটি সিদ্ধান্ত হলো এই গদাধরের তত্ত্ব। আমি পূর্বেই বলে রাখি যে উপস্থিত সকল সাধু গুরু বৈষ্ণব, সকল সুপণ্ডিত, সুজ্ঞানী, সুসজ্জন, স্বনামধন্য যে সকল কীর্তনিয়া জ্ঞানী গুণী পণ্ডিতেরা রয়েছেন, সকলের শ্রীচরণে নিজের ভুল ত্রুটিকে আমি ক্ষমা চেয়ে এই গদাধরের তত্ত্বটিকে বলবার চেষ্টা করছি। কে গদাধর? যার দিকে তাকিয়ে গৌরহরি গান করছে কবি কর্ণপুর গৌর গণোদ্দেশ দীপিকায় বলছেন, কি বলছেন? ভক্তি শক্তির দ্বিজে অগ্রগণ গদাধর পণ্ডিতাক্ষ। ভক্তি শক্তির দ্বিজ অগ্রগণ। এই যে ভগবান অবতীর্ণ হলেন রাধা ভাবকান্তিকে অঙ্গীকার করে, আমরা শুনে থাকি যে গৌরহরি রাধা ভাবকান্তিকে অঙ্গীকার করে অবতীর্ণ হচ্ছেন। আবার আমরা এটাও শুনতে পাচ্ছি যে রাধা শক্তি হলেন গদাধর। তাহলে এটা কি করে হচ্ছে? একদিকে রাধা ভাব নিয়ে গৌরহরি এলেন, আবার রাধা শক্তি গদাধর এলেন। দেখুন, গোবিন্দই আমার রাধা ভাবটাকে নিয়েছে, কিন্তু রাধা শক্তি যেটা গদাধর, তিনি তো সেই রাধারানী। তিনি দেখছেন যে গোবিন্দই আমার ভাব নিয়ে কেমন ভজন করছে। গদাধর এটি লক্ষ্য করছে। গদাধর হলেন রাধা শক্তি। এমনকি চৈতন্য ভাগবতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন যে মহাপ্রভু বলছেন, গদাধর মোর বৈকুণ্ঠ পরিবার। গদাধর আমার বৈকুণ্ঠ পরিবার। এই যে রুরির শব্দের অর্থ ইনি করলেন পরিবার। এখানে পরিবার শব্দার্থে বোঝাচ্ছেন কি না পত্নী। গদাধর হলেন পত্নী। আচ্ছা, গদাধরকে কেন পত্নী বলছে? যায়নি তাই গদাধরকে কেন পত্নী বলছে? কারণ এই গদাধরই হলেন রাধা শক্তি। আর কৃষ্ণ যে বৈকুণ্ঠের কথা বলছে সেটি হলো গোলক বৃন্দাবন। সেই গোলক বৃন্দাবনে নিত্য বিহাররত শ্রীমতী রাধিকাই হলেন গোবিন্দের পত্নী। আজকে যেহেতু রাধারানীর কথা একটু বলতে এসেছি, অনেক সংশয় নিরসয় না করে গেলে নয়। সাধারণত আমরা পুরাণের গল্প তো শুনেই থাকি, কিন্তু শুধু পুরাণের গল্প শুনলে তো হবে না, সুসিদ্ধান্তটাকেও আমাদেরকে জানতে হবে। আমরা আস্বাদন দেখুন, এখানে কিন্তু রাধারানীকে বলল কৃষ্ণের পত্নী, কৃষ্ণের বউ, তাই তো? এবার কথা হচ্ছে যে আমরা তো জেনে থাকি রাধারানীর বিবাহ হয়েছিল আয়ান ঘোষ কিংবা অভিমন্যুর সঙ্গে। ভুল কিছু নয়। ভুল যদি হতো তাহলে আমার গৌরগুণ পার্ষদেরা তাদের গ্রন্থে লিখত না। তাহলে রাধারানী আমার জাবটে থাকতেন না, না জাবটে থেকে রাওয়ালগ্রাম কিংবা বর্ষানাতে থাকলেই পারত। ভুল কিছু নয়, তবে সুসিদ্ধান্তটাকে ভালো করে জানতে হবে। ব্রহ্মাণ্ড পুরাণের রাধা হৃদয় খণ্ডে ব্রহ্মা নারদ মুনিকে বলছেন, এই যে অভিমন্যু বা আয়ান ঘোষকে তোমরা দেখছো, ইনি আর অন্য কেউ নয়, ইনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণের অংশ। পরিষ্কার বর্ণন করছেন রাধা হৃদয় খণ্ডে। এছাড়াও ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডে পরিষ্কার বর্ণন করা রয়েছে যে ভান্ডির বনে স্বয়ং প্রজাপতি ব্রহ্মা রাধা গোবিন্দের বিবাহ দিয়েছিলেন নিজ হস্তে। প্রজাপতি ব্রহ্মা নিজ হস্তে ভান্ডির বনে রাধা গোবিন্দের বিবাহ সম্পন্ন করেছিল। সেই ভান্ডির বন এখনো বৃন্দাবনে আছে। ওই জন্য বলবো, যদি বৃন্দাবনে যান, একটু ঘুরলাম ফিরলাম খেলাম দিলাম ওগুলো করলে হবে না। ভালো ভালো করে সকল স্থানগুলিকে নিরীক্ষণ করতে হবে, দেখতে হবে কোথায় কোথায় প্রভু কোন কোন লীলা বিলাসগুলি যদি না থাকে, যায়নি তাই এই ভক্তিটা যদি না থাকে, তাহলে এগুলো তো করার রুচিবোধটাই মনের মধ্যে আসবে না। যেন সর্বপাদি বিনির মুক্তা। হয়তো আমার জড়মন কি বলবে, এবার কৃষ্ণরায় মন্দিরে কীর্তন করলাম, আমার প্রচুর নাম ডাক হয়ে যাবে, আমার প্রচুর কাঠ বিলি হয়ে যাবে, আমার বিশাল নামধাম হয়ে যাবে। এই যে সর্ব উপাধি, এই উপাধিটাকেই নারদ পঞ্চরাত্রে বলছে ত্যাগ করো, তবেই হবে উত্তমা ভক্তি। তবেই কিন্তু এই গৌর গদাধরের সেই প্রেম রসকে হৃদয়ে বোঝা যাবে।
তাই পদকর্তা ঘনশ্যাম দাস বলছে, ভাবো অনুভব করি সঙ্গী গান, ভাব অনুভব করি সঙ্গী গণ সব আরে ভাব অনুভব করি সঙ্গী অনুসঙ্গ মহা মহোৎসব গায়, মহোৎসব আরে মহাসব গায়, এই মহা মহোৎসব গায়, মহোৎসব তাই গৌরহরি কি করছে না মহা মহোৎসব করছে। ভাগবতের একাদশ স্কন্ধে যেখানে উদ্ধব সংবাদের উল্লেখ বহু দুস্তারে, এই যে সংসার, এই সংসারকে পার করা বড় কঠিন। ভগবান উদ্ধবকে বলছেন, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম প্লবং সুকল্পম গুরুকর্ণধারম ময়ানুকূলেন নভস্বতেরিতম পুমান ভবাব্ধি ন তরেচ্ছয়াত্মা। ওগো মায়েরা, মানব জনম খুব দুর্লভ জনম, কিন্তু ভাগ্য করে মানব জনম তো পেয়েছো। ভগবান বলছেন, এই মানব জনমকে পাওয়ার পর যে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম, বড় সুলভ আবার বড়ই দুর্লভ, ভগবান কৃপা করে সুলভ করে দিয়েছে, তাই মানব জনমটা পেয়েছি। হ্যাঁ, প্লবম সুকল্পম গুরুকর্ণধারম, এই যে দেহটাকে, এই দেহটাকে তরি জ্ঞান করে গুরুকে কাণ্ডারি করে যে এই ভবসাগর পার করতে না চায়, সে তো বেঁচে থেকেই, মানে বেঁচে থাকা অবস্থাতেই নিজেকে মেরে ফেলেছে। ন তরেৎ আত্মহা, সে তো আত্মঘাতী, সে তো নিজেকে তারণ করলো না। একই কথা ভাগবতেও বলেছে, বলছে গ্রামে গঞ্জে যেই কুকুর বেড়াল বানর এগুলো থাকে, এদের কর্ম কি, এদের পশু জীবনটা কি, আহার নিদ্রা ভয় মৈথুন্য। আবার কি দেখছি, মানুষের মধ্যেও সেই আহার নিদ্রা ভয় মৈথুন্য, খাচ্ছে ঘুমাচ্ছে সন্তানাদি উৎপন্ন করছে, এই ইন্দ্রিয় ভোগ আদি করছে, ভয়, ভয় একটা ইন্দ্রিয়ের স্বভাব। তা বলছে ওই বন্য পশুগুলো বা এই কুকুর বেড়াল ছাগল এগুলো আর আমার মধ্যে কি পার্থক্য আছে? ওরাও যা করে আমিও তাই করি। নেহাত ওরা 4 পায়ে হাঁটে, আমি 2 পায়ে হাঁটছি, তাই না? দেখুন, মনুষ্য জন্মে হওয়া যায় না, মনুষ্যত্বটাকে তৈরি করতে হয়। পশু যেমন পশু রূপে জন্ম নিয়েই পশুত্ব লাভ করছে। আমরা কি বলি, বাবা মানুষের মতো মানুষ হও। যখন কেউ গুরুজনকে আমরা গিয়ে প্রণাম করি, কি বলে, বাবা মানুষের মতন মানুষ হও। কেন? এত বড় একটা মানুষের বাচ্চা দেখে তোমার মন লাগছে না? তুমি আবার উল্টে বলছো মানুষের মতন মানুষ হও। তাহলে মানুষ দেখতে হলে হবে না, মনুষ্যত্বটা তৈরি করতে হবে। ভাগবতে বলছেন যে যে ব্যক্তি ওই কৃষ্ণ অনুশীলন, কৃষ্ণ ভজন ত্যাগ করে এরকম পশু জীবন অতিবাহিত করছে, সূর্যদেব তো কালে কালে তার আয়ুকে গ্রাস করছে, এবং ভগবত আজ্ঞাতে যখন মনুষ্যজনী পেয়েও পশুর মতন স্বভাব, খাবো ঘুমাবো সন্তান জন্ম দেব, যা পরের বার গিয়ে পশু হয়ে জন্মাবে, খাবি ঘুমাবি আর সন্তান উৎপাদন করবি। কারণ মানুষ হলে তো ভজন সাধন করিস না, মনুষ্য জন্ম পেলে কি করো, ইন্দ্রিয় ভোগ, ব্যাস, ভজন সাধন তো সেখানে হচ্ছেন। তাহলে পশুই হও, পশু হওয়াটাই বেটার, সহজ উপায়, ভগবান তাই করে দিলেন। ওই জন্য কি সাধু সঙ্গ, সৎসঙ্গে নহি দৈত্যেয়া জাতু ধান মৃগা খগা গন্ধর্বস্য রস নাগ সিদ্ধশ্চারণ গুজ্জকা। সাধু সঙ্গের এমন মহিমা, এই যে আমরা একত্রিত হয়েছি, এই যে আস্বাদন করছি, ভাগবতে ভগবান বলছেন এই সাধু সঙ্গটা যদি কেউ করতে পারে, বলছে জাতু ধান মৃগা খগা গন্ধর্বস্য রস নাগ সিদ্ধশ্চারণ গুজ্জকা। সে অসুর হোক, দৈত্য হোক, দানব হোক, পাপী হোক, পাষণ্ড হোক, নরাধম হোক,
গন্ধর্ব হোক, নাগ হোক, যেই হোক না কেন, এই সাধু সঙ্গের বলে সে অন্তিমে ভগবানকে প্রাপ্তি করতে পারবে। তাই ও মা, আজকে এই যে মহোৎসব, এই মহোৎসবে তো আনন্দ করতে হবে। তাই কি বলছেন যে দধির সহিত হলদি মিলিত, দধির সহিত হলদি মিলিত, কলসে কলসে ঢালি, দধির সহিত হলদি মিলিত, কলসে কলসে ঢালি। দধির সহিত হলদি মিলিত, কলসে কলসে ঢালি। আর প্রিয়া জন নাচে নানা কাছো কাছে, প্রিয়া জন নাচে নানা কাছো কাছে, প্রিয়া জন নাচে নানা কাছো কাছে, প্রিয়া গান নাচে নানা কাছো কাছে, ঘন ঘন হোলাহুলি গো, ঘন ঘন দিয়াও আই গো, দিয়াও, ঘন ঘন দিয়া সবাই কি করছে? গৌর হরির বদন পানে চেয়ে রয়েছে, আর দধির সঙ্গে হলদি মিশ্রিত করিয়া গৌর হরিকে অভিষেক করছে। আর কি করছে? ঘন ঘন হুলাহুলি, ঘন ঘনই উলুধ্বনি করছে। হ্যাঁ, যে আজকে কি শোভা, কি স্বরূপ প্রভুর, নিতাই গৌর হরি বল। ঘন ঘন করে হুলাহুলি, আমার গৌরের বদন পানে চেয়ে, গৌরের বদন পানে চেয়েছে, সবাই হুলাহুলি করছে, আনন্দ করছে। যখন ওই দধির মধ্যে মিশ্রিত হলদি, একে তো আমার গৌর তো তপ্ত কাঞ্চন, যেমন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী, তেমন পদকর্তা বলেছেন গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর, তপত কাঞ্চন কায়া। গৌরাঙ্গ সুন্দর নব জল ধর, তপত কাঞ্চন কায়। গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর, তপত কাঞ্চন কায়া। গৌরাঙ্গ সুন্দর নব জলধর, তব কাঞ্চন নদিয়া নগরে হরি প্রেম ভরে, নাচিয়া নাচিয়া যা। ও নদিয়া নগরে গাদিয়া গাদিয়া যা, নদিয়া নগরে হরি প্রেম ভরে, নাচিয়া নাচিয়া যা। ওরে নদিয়া নগরে তৃণরে নাচিয়া নাচিয়া যায়। গৌরাঙ্গ সুন্দর প্রেম জল ধর, তপত কাঞ্চন কায়া। ওরে গৌরাঙ্গ সুন্দর নব জল ধর, তপত কাঞ্চন কায়। যেমন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণামি হরিপ্রিয়ে, তেমনি আমার গৌর সুন্দর তিনিও কিন্তু তপ্ত কাঞ্চন, নদিয়া নগরে হরি প্রেম ভরে নাচিয়া নাচিয়া যায়। আহা, ঘনশ্যাম দাস বলছেন, হ্যাঁ কি ভাব, কি সুর প্রভুর এই নামে, যে নামে সমগ্র জগৎ মাথিয়ে উঠেছে। তাই পদকর্তা পল্লবী দাস গৌরকে উদ্দেশ্য করে বলছে, কি বলছেন গৌরকে উদ্দেশ্য করে? যেমন ব্রজের নাগর ছিল কানাই, তেমন নদের নাগর হলো নিমাই। হ্যাঁ, তাই
ভাবাবিষ্ট পদকর্তা বল্লভ দাস বলছে, গৌরাঙ্গ নাগর রসের সাগর ভাবে তরঙ্গতা। ওরে গৌরাঙ্গ নাগর রসের সাগর ভাবের তরঙ্গ যা। আরে গৌরাঙ্গ নাগর রসের সাগর ভাবের তরঙ্গ ছায়। আর জগত ভাসিল এহেন আনন্দ, জগত ভাসিল এহেন আনন্দ। আহা জগত ভাসিল এহেন আনন্দ, দাস বল্লভী গাই গো, দাস বল্লভী গায়। দাস বল্লভী গায়। দাস বল্লভী গায়। বল্লভী দাস গায়ন করছেন যে আমার গৌর হচ্ছে কে, এই নদের নাগর। হ্যাঁ, যেমন ব্রজের নাগর ছিল কানাই, তেমন নদের নাগর হলো নিমাই। তিনি কি করছেন, রসের সাগর প্রেমের সাগর প্রবাহিত করছেন, আর এই জগৎ ভেসে যাচ্ছে সেই নাম সংকীর্তনের আনন্দে। আকাশ বাতাসকে একেবারে প্রেমে মত্ত করে তুলেছে আমার নিতাই গৌর। তাই গৌর হরি বল। নিতাই গৌর আমার আকাশ বাতাসকে মাতাল করে তুলেছে। আজ কি আনন্দ জন্মা এই রাধাষ্টমী মহোৎসবে, রাধা রাধা নামে সকল ভক্তগণকে নিয়ে গৌর হরি আমার গায়ন করছে। তাই কি বলছেন, জগত ভাসিল আনন্দ দাস বল্লভী গায়। আর জগত দাস বল্লভের গান রে এ দাস বল্লভ গায়। আয় আয় আয়। আনন্দে দাস বল্লভে গান রে এ আনন্দে দাস বল্লভে গায়। আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গায় রে। আনন্দে দাস বল্লভে গান রে ও আনন্দে দাস ও কিয়া মরি রে। আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গায় রে। আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গায় রে। আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গায় রে। আনন্দে
দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে আর গাই রে আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গাই রে জয় গৌর হরি গান হরি রে আনন্দে দাস বল্লভে গাই রে আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গাই রে আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গাই রে আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গাই রে আনন্দে দাস বল্লভে গান রে আনন্দে দাস বল্লভে গান রে জয় তাই গৌর সীতারাম প্রেমানন্দ হরি হো হরি হরি বল। চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের বন একবার চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে আমাদের বন একবার চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের গন তাই স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলেরি বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের গন তাই ললিতা বিশাখায়াতে যত সখী গান যমুনার ধারে কমলেরি বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন তাই শ্রীদামি সুদাম দাম্ব সুদাম মাইক ম্যান যত শাখা গান যমুনার ধারে ধারে কমলেরি বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন তাই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম যত শাখা গান যমুনার ধারে ধারে কমলেরি বন চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের বন তাই শ্যামলিত বলি
যত গাভীগণ যমুনার ধারে ধারে কমলেরি বন ওরে চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কামালের জীবন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি বন वृंदावन बिहारी लाल की জয় बोलो राधा रानी सरकार की জয় देवी कृष्णमयी प्रक्ता राधिका परदेवता सर्वलक्ष्मीमयी सर्वकान्तिमयी सर्वमोहिनी परा। এবার আমরা প্রবেশ করব অন্যান্য কীর্তনে কি হয় বৃন্দাবন হয়তো, কিন্তু আজ বৃন্দাবনও নয়, আজ তো জন্মলীলা। তাহলে অনেকে বলবে বর্ষানা, কিন্তু বর্ষানাও নয়, রাধারানীর জন্ম বর্ষানাতেও নয়। তাহলে রাধারানীর জন্ম কোথায়? রাধারানীর জন্ম হলো রাউল গ্রামে। রাধারানীর জন্ম হয়েছিল রাউল গ্রামে, মামার বাড়িতে। তা আমরাও আজকে একে একে এই নদিয়া থেকে বৃন্দাবন গেলাম, বৃন্দাবন থেকে বর্ষানায় খোঁজ নিলাম, বর্ষানায় কেউ নেই, এবার একে একে সব রাহুল গ্রামের দিকে চলে গেল। হ্যাঁ, কোন তিথিতে কৃপা করে আমাদের রাস রাসেশ্বরী পরম করুণাময়ী শ্রী রাধিকা অবতীর্ণ হচ্ছে ভাবাবিষ্ট পরকর্তা তাহা গায়ন করছে। কি বলছে? ভাদ্র শুক্লাষ্টমী তিথি বিশাখা নক্ষত্র তিথি। ও ভাদ্র শুক্লাষ্টমী তিথি ও গো বিশাখা নক্ষত্র তিথি শ্রীমতী জনম সে কালে শ্রীমতী জানিব জানব জানব সেই কালে আমার রাসেশ্বরী জনমিলেন আমার আমার রাসেশ্বরী জনমিলা রাসেশ্বরী জনমে ওই বৃষভানু রাজগৃহে রাসেশ্বরী জনমিলা আমার বিশেশ্বরী রাজগৃহে রাসেশ্বরী জনমিলা আমার বিশ্ব ভালো রাজগৃহে রাসেশ্বরী জনমিলা তাই আনন্দ আর ধরে না রে রাসেশ্বরী জনমিলা। আনন্দ আরি ধরে নালে আনন্দ আরি ধরে নালে আনন্দ আরি ধরে নালে রাসেশ্বরী জনমিলা মহাবিষ্ট পদকর্তা ঘনশ্যাম দাস বলছে গ্রহণ করলেন না, বলছেন ভাদ্র মাসে, হ্যাঁ, যে শুক্লাষ্টমী তিথি বিশাখা নক্ষত্রে আমার রাসেশ্বরী আমার পরম আরাধ্যা শ্রীমতী রাধিকার আবির্ভাব হচ্ছে। হ্যাঁ, যেমন গোবিন্দ আমার কি করছেন জানি তাই
গোবিন্দ আবির্ভূত হচ্ছেন রোহিণী নক্ষত্রে, আর রাধারানী আবির্ভূতা হচ্ছেন বিশাখা নক্ষত্রে। হ্যাঁ? প্রভু আগে প্রকট হয়ে গেছেন, এবার প্রভুর যে আনন্দদায়িনী শক্তি, বিষ্ণু পুরাণে যে তিনটি শক্তির উল্লেখ করলেন, সন্ধিনী, সম্বিত আর লাদিনী, এই লাদিনী শক্তি ভগবানের আনন্দকে বিধান করবেন বলে প্রকট হচ্ছে। আমি এই জন্মাষ্টমীতে যখন উদয়স্ত ভাগবত কথা হয়েছিল তখন সেখানে বলেছিলাম, যে যায় যাক আমার গোবিন্দ বৃন্দাবন ছেড়ে যায় না, আমার গোবিন্দ বৃন্দাবনে বিরাজ করে। বৃন্দাবনম পরিত্যাজ্যম পাদমেকম ন গচ্ছতি। যারা বলে বলুক, আমার ভাগবত প্রমাণ, আমার জামলাদি শাস্ত্র প্রমাণ, আমার গৌরীয় বৈষ্ণব আচার্যগণ প্রমাণ যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যাননি, কৃষ্ণ বৃন্দাবনেই ছিলেন। বৃন্দাবনম পরিত্যাজ্যম পাদমেকম ন গচ্ছতি। আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। সেইখানেই রাধাদি গোপীগণের সঙ্গে গোবিন্দ বিহার করে। হ্যাঁ, তাই প্রভু সেই আনন্দ লাভ করবেন বলেই রাধা রানীকে প্রকট করছেন বৃন্দাবন মাঝে। কবে? না, ভাদ্র মাসের শুক্লাষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে আমার পরম করুণাময়ী, আমার পূর্ণ ব্রহ্ম সনাতনী, আমার আদ্যাশক্তি ভগবতী দেবী শ্রী রাধিকা অবতীর্ণ হলেন। এবার কথা হচ্ছে, ঠিক কোন সময় আবির্ভূত হলেন? তিথিটা আমরা জেনে গেলাম যে এই শুক্লাষ্টমী বিশাখা নক্ষত্রে রাধারানী আবির্ভূত হয়েছেন। কোন সময়ে আবির্ভূত হচ্ছে বলবারটা কি বলছে? মধ্যগত দিন রবি দেখিয়া বালিকা ছবি। ও মধ্যগত দিন দেখিয়া বালিকা ছবি। মধ্যগত দিন রবি দেখিয়া বালিকা ছবি। ও মধ্যগত দিন রবি আমি দেখিয়া বালিকা ছবি। জয় জয় দেয় কুতূহলে সবে জয় জয় গাই কুতূহলে। তারা রাধা নামে জয় দেয় গো। সবে রাধা নামে জয় দেয় গো। এই রাধা নামে কি আনন্দ, এই রাধা নামে জয় দেয় গো। এই রাধা নামে কি আনন্দ, সবে রাধা নামে জয় দেয় গো। রাধা নামে জয় দেয় গো। তোমরাও সবে জয় দাও গো। তোমরা সবে জয় দাও গো। জয় দিলে জয়ী হবে, তোমরাও সবে জয় দাও গো। জয় দিলে জয় জয় হবে, তোমরা সবে জয় দাও গো। জয় দিলে জয় হবে, তোমরা সবে জয় দাও গো। জয় দিলে জয় হবে, কিতাব জ্বালা দূরে যাবে, জয় দিলে জয় হবে। কিতাব জ্বালা দূরে যাবে। একেবারে রাধা নামে জয় দেয় গো। রাধা রানী সরকার কি। প্রকট হয়ে গেলেন রাধা রানী আমার। মধ্যগত দিন রবি দেখিয়া বালিকা ছবি। জয় জয় দেয় কুতূহলে। সবাই কৌতূহলী হয়ে
সেই বালিকাকে দেখে উলুধ্বনি করছে, জয়ধ্বনি করছে, দেখো দেখো আজ কীর্তিদা মন্দিরে রাধারানী প্রকট হয়েছে। বৃষভানুর কি আনন্দ, আজ রাধারানী প্রকট। তাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। রাধারানী অবতীর্ণ হলেন, কিন্তু এবার বিষয় হচ্ছে রাধারানী অবতীর্ণ কেন হলেন? রাধা গোবিন্দের যে নিত্য বিলাস, আমরা যদি একটু শাস্ত্রের দিক দিয়ে দেখি, আর শাস্ত্রের দিক দিয়ে দেখতে হবে, নাহলে গতি নেই তো। কৃষ্ণ ভজনে, অন্যান্য ভজনটা তো আমি সঠিক জানি না মায়েরা বাবারা, বিশেষ করে কৃষ্ণ ভজনের কথাটা বলছি। প্রথমত ভগবান গীতাতে বলেছেন তস্মাৎ শাস্ত্রম প্রমাণম কার্যা কার্য শুভাশুভম। শাস্ত্রের নিয়ম, শাস্ত্রের বিধিকে যে না মানবে, সে যতই শুভ কাজ করতে যাক সেটা কখনোই মঙ্গলদায়ক হবে না। তস্মাৎ শাস্ত্রম প্রমাণম কার্যা কার্য শুভাশুভম, শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর রূপ গোস্বামী পাদ ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থে কি বলছেন? শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকের হরের ভক্তি হৃৎপাতৈব কল্পতে। তাই শাস্ত্রটাকে জানতে হবে। এবার আমরা তো সব সাংসারিক বৌমায়েরা কি করে এত শাস্ত্র অধ্যয়ন করবে? বাবারা থাকে কাজে কামে, মারা সংসার সামলায়। তো সংসার সামলাবে না বসে বসে শাস্ত্রগ্রন্থ পড়বে? তাহলে কি গৃহস্থ ধর্ম পরিত্যাগ করে বৈরাগী হয়ে বসে বসে শাস্ত্রগ্রন্থ পড়ব? সেটা করলেও হবে না। কারণ পদ্মপুরাণের পাতাল খণ্ডে পরিষ্কার বলা হয়েছে, গার্হস্থম ধর্মম পরমম ধর্মম। গৃহস্থ ধর্ম হলো পরম ধর্ম, সেটাকে কখনো পরিত্যাগ করা যাবে না। কেন? কারণ এই যে পরিব্রাজক, এই যে সন্ন্যাসী, এই যে সাধু, কার দ্বারে ভিক্ষা চাইতে আসে গো? সব গৃহস্থের দ্বারে ভিক্ষা চাইতে আসে। গৃহস্থ কিন্তু এই সাধু, গুরু, বৈষ্ণব, পরিব্রাজক, সন্ন্যাসীর সেবা করছে, ভরণ পোষণ করছে। তাই গৃহস্থ ধর্ম পরম ধর্ম, ওটাকে পরিত্যাগ করা যাবে না। তাহলে কি করতে হবে? ওই যে সাধু সঙ্গ, যাও ভাগবত পড়ে গিয়া বৈষ্ণবের স্থানে, এই আসতে হবে। এই যেমন আপনারা যে এসেছেন, কোনো না কোনো ছলে, কোনো না কোনো কারণে আসা তো হয়েছে। দেখুন একটা কথা মাথায় রাখবেন, এ জন্মে কটা পাপ করছেন, কটা পুণ্য করছেন, না আমি জানি, না আপনার পাপ পুণ্যের কথা অন্যরা জানে। আপনার পাপ পুণ্যের কথা আপনিই জানেন। আপনি কটা পাপ করছেন, কটা পুণ্য করছেন, সেটা আপনি ভালো মতন জানেন। কিন্তু একটা কথা বলে দিই, পূর্বে কোনো একটা সুকৃতি ছিল, কোনো একটা পুণ্যকর্ম ছিল, যে জন্য আজ এই জায়গাটায় আপনারা বসে আস্বাদন করছেন, আমার মতন অধম দাঁড়িয়ে কীর্তন করছে। কোনো একটা সুকৃতি ছিল, সেই সুকৃতি বলেই আমরা আজকে এই নাম আস্বাদন করছি। গোবিন্দ আমার নিত্য নিকুঞ্জ মধ্যে রাধারানীর কাছে সেবা গ্রহণ করেন, কিন্তু আজ গোবিন্দের মনে বড় বাসনা হয়েছে ব্রহ্মবৈবর্ত পুরাণ কৃষ্ণ জন্মখণ্ড। উল্লেখগুলো না করে দিলে নয়, সব পণ্ডিতগণেরা রয়েছেন, তাদের যাতে কোনো রকম বিভ্রান্তি না হয় সেই জন্য এগুলো প্রকাশ করে দেয়। ব্রহ্মবৈবর্ত পুরাণের কৃষ্ণ জন্মখণ্ডে বলছে রাধারানীর কুঞ্জে নিত্য গোবিন্দ সেবা গ্রহণ করেন, কিন্তু আজ গোবিন্দ রাধারানীর কুঞ্জে যায়নি। আজ কার কুঞ্জে গিয়েছে? আজ গেছে বিরজার কুঞ্জে। কেন? কারণ বিরজার মনে বড় সাধ, আমি গোবিন্দের সেবা করব। তাই বিরজার মনোবাঞ্ছা পূর্ণ করবেন বলে গোবিন্দ গেছেন বিরজার কুঞ্জে, সঙ্গে নিয়ে গেছে শ্রীরামকে। বলে দিয়েছে, ভাইরে এই কুঞ্জের বাইরে দাঁড়িয়ে এই পাহারা দে শ্রীরামাকে, এখানে দাঁড়িয়ে পাহারা দিবি, কেউ যেন প্রবেশ করতে না পারে আমার অনুমতি বিহিত, কেউ না। কাউকে কিছু বলবি না যে আমি এখানে আছি। যদি রাধারানী আসে তাহলে বলবি যে আমি এখানে নেই। রাধারানী নিজ কুঞ্জ মন্দিরে বসে সব সাজিয়ে গুছিয়ে বসে আছে, গোবিন্দ আমার কখন আসবে, আমি গোবিন্দের সেবা করব। কিন্তু গোবিন্দ তো আসে না, গোবিন্দ তো আসে না। তখন রাধারানী অধৈর্যা হইয়া গোবিন্দকে খুঁজিতে চলিল নিজ সখীগণকে সঙ্গে করে। খোঁজে 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 খুঁজতে খুঁজতে সকল কুঞ্জ খুঁজিতে খুঁজিতে শ্রীমতী রাধিকা এসে পৌঁছালো কোথায়? বিরজার কুঞ্জে। বিরজার কুঞ্জে এসে দেখছে বাইরে শ্রীরামা দাঁড়িয়ে রয়েছে। রাধারানী যেই প্রবেশ করতে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছে? ওহে শ্রীরাম, আমি একটু বিরজার সঙ্গে দেখা করব, আমার কাজ আছে। হ্যাঁ, তুমি পথ ছাড়ো। এবার সবাই জানে যে রাধারানী কৃষ্ণ অন্বেষণ ছাড়া অন্য কিছু করে না। তাই শ্রীরামা বলে ফেললো, আরে বাবা এখানে কৃষ্ণ নেই, তো ভিতরে গিয়ে কি করবা? অমনি রাধারানী বলছে, আমি কি জিজ্ঞাসা করেছি কৃষ্ণ আছে কি নেই? এবার পথ ছাড়ো।
রাধারানী কিন্তু কিচ্ছু বলেনি কৃষ্ণ আছে কি নেই, সেটা আগে আগেই হরবার করে বলে ফেললো কৃষ্ণ এখানে নেই। আমি কি জিজ্ঞাসা করেছি কৃষ্ণ এখানে আছে? এবার তো তোমাকে পথ ছাড়তেই হবে, কোনো মতে পথ ছাড়বে না। তখন রাধারানী অত্যন্ত রুষ্ট হয়ে গেলেন, বললেন তোমার মনের মধ্যে এত বৈরী ভাব, এই বৈরী ভাব থাকে অসুরের মধ্যে, এটা কোনো প্রিয় পার্শ্বদের মধ্যে শোভা পায় না। তোমার মধ্যে যখন এইরকম বৈরী আসুরি ভাব, আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করবে। এই অভিশাপের কারণে শ্রীরামাকে শঙ্খচূড় রূপে অসুর কুলে জন্মগ্রহণ করতে হয়েছে। উনিও সহ্য করতে না পেরে রাধারানীকে অভিশাপ, বিনা কারণে আমায় অভিশাপ দিলে, কোনো কিছু বিচার না করে আমিও তোমাকে অভিশাপ দিলাম যে 100 বৎসর কৃষ্ণ বিরহ তোমায় সইতে হবে। এবার এই কৃষ্ণ বিরহ দেখানোর জন্যই গোবিন্দ আমার বৃন্দাবনে থেকেও অপ্রকট অবস্থায় ছিলেন, যাতে জগৎকে দেখানো যায় রাধারানী কৃষ্ণ বিরহে রয়েছে। হ্যাঁ, কৃষ্ণ বিরহে তুমি থাকবে। রাধারানী তো সখীগণ সব শ্রীরামকে এই সরে যাও, রাধারানী কুঞ্জে প্রবেশ করবে। রাধারানী কুঞ্জে যেই প্রবেশ করতে যাচ্ছে, গোবিন্দ আমার বুঝে ফেলেছে যে রাধারানী আসছে। হ্যাঁ, বিরজাকে বলছে এই বিপদ হয়েছে গো। হ্যাঁ, এখন এই রাধারানী আসছেন, আর এখন যদি রাধারানী এসে দেখে যে আমি তোমার সেবা নিচ্ছি, তাহলে আজ আমার কপালে কষ্ট আছে। রাধারানীর কথা শুনেই বিরজা একটি নদী রূপ ধারণ করলেন, একটা নদী রূপ নিলেন, আর গোবিন্দ আমার একটি সর্প রূপ ধারণ করে সেই বিরজা নদীর জলে জলকেলি করছে। রাধারানী এসে দেখছে কই কৃষ্ণ, কই বিরজা, কেউ তো কোথাও নেই। তখন দেখছে যে এই নদী কোথা থেকে বয়ে আসছে। তখন রাধারানী নিজ শক্তি দিয়ে বুঝতে পেরেছেন, ও এটা তো বিরজা, নদী রূপ নিয়েছে। আর ওই দেখো জলের মধ্যে একটা কৃষ্ণ বর্ণের সাপ খেলা করছে। হ্যাঁ, বুঝেছি, ওই হলো আমাদের কানাই। হ্যাঁ, রাধারানীর মনে এত হলো ক্ষোভ, রাধারানী নিল এক ময়ূরের রূপ। ময়ূরের রূপ নিয়ে ওই জলের মধ্যে নেমে ওই কৃষ্ণ সর্পরূপী গোবিন্দের অঙ্গে করে আঘাত। 3টে অঙ্গে আঘাত করে, কাঁধে, কোমরে, চরণে। আঘাত যেই করেছে, গোবিন্দের এই 3 অঙ্গ হয়ে গেল ভঙ্গ। যেই ভঙ্গ হয়ে গেল, তারপর থেকে তো জগৎ চেনে বাঁকা রায়, বাঁকা কানায়। হ্যাঁ, বঙ্কু বিহারী তার বাঁকা, ত্রিভঙ্গ মুরারি, মধুকৈটব ভারী। হ্যাঁ, তার 3টে অঙ্গ ভঙ্গ হয়ে গেল। হ্যাঁ, কিন্তু এই অভিশাপের কারণে, এই সকলকে যে অভিশাপ দিলেন, বিরজাকে অভিশাপ দিলেন রাধারানী। হ্যাঁ, তুমি যে ছলনা করলে, তোমাকে মর্তলোকে আসতে হবে। ওই জন্য যমুনা হয়ে বিরজাকে আসতে হবে। গোবিন্দকেও এই সাপ সাপান্তরের কারণে আবির্ভূত হতে হলো। কিন্তু কোথায় আবির্ভূত হলেন? বৃষভানু রাজার কন্যা রূপে। যখন বৃষভানু রাজার কন্যা
এই কারেন্ট সব বন্ধ হয়ে যাচ্ছে, কারেন্ট সব বন্ধ হয়ে যাচ্ছে। আসলে কথা দিই সব করেছি, যা আমার করা সম্ভব আমি সব করে দিচ্ছি। আমার করার সম্ভব আমি করে দিচ্ছি, তাড়াতাড়ি সব করেছি, চলে আসো। আমাদের বৃষভানু রাজার গৃহে বলেছিলাম না, শক্তি এলে অন্য শক্তিকে দুর্বল করে দেয়, শক্তি প্রশমিত হলেই শক্তি আবার শক্তিকে ফিরিয়ে দেয়। জয় নিতাই। কি হয়েছে? অবতীর্ণ হয়েছে আমাদের রাধারানী বৃষভানুপুরে, তাই গোপীগণ খুব আশ্চর্য। হ্যাঁ রে, কি এমন ভজন সাধন তুই দম্পতি মিলে করলি যে তোদের এত সুন্দর একটি ফুটফুটে কন্যা হলো? ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরার্ধ রাধা হৃদয় খণ্ড, সেখানে বর্ণন করা হচ্ছে। কি বর্ণন করা হচ্ছে না, বর্ণন করা হয়েছে যে এই যে বৃষভানু রাজা, বৃষভানু, চন্দ্রভানু, সুভানু সব ভাই। বৃষভানু রাজার কন্যা হলেন আমাদের শ্রীমতী রাধারানী, এবং পরবর্তীতে একটি পুত্র শ্রীরাম, এবং রাধারানীর একটি ভগ্নীও ছিল অনঙ্গমঞ্জিনী। এছাড়াও শুনি এই বৃষভানু রাজা আর কীর্তিদা, এনাদেরও কোনো সন্তান হচ্ছিল না, সন্তান সম্ভব হতে পারছিল না। খুব চিন্তায়, তাহলে কি আমরা সেই সন্তান সুখ লাভ করতে পারবো না? তখন কীর্তিদা দেবী বলছেন, এই যে আমাদের গিরি গোবর্ধন, যে গিরি গোবর্ধনকে গোবিন্দ আমার বাম হস্তের কড়ি আঙুলে ধারণ করেছিল,
ওই গিরি গোবর্ধনের পাশে যমুনার তীরে রয়েছে মা ভগবতী কাত্যায়নীর মন্দির। সেই কাত্যায়নীর মন্দিরে গিয়ে মহারাজ আপনি মাকে প্রসন্ন করুন, মায়ের কৃপায় আপনি সন্তান লাভ করবেন। যথারীতি নিজ ধরণী রাজ্ঞপে বৃষভানু রাজা চলেছেন। ওই গিরি গোবর্ধনের কাছেই যমুনার পারে সুন্দর একটা কাত্যায়নী দেবীর মন্দির আছে। সেখানে গিয়ে মাকে প্রণাম করে যমুনার জলে অবগাহন স্নান করে সেই যমুনার জলমধ্যেই বৃষভানু রাজা 1 বছর তপস্যা করলেন বনের ফলমূল খেয়ে। কিন্তু 1 বছর তপস্যা করেও ভগবতী কৃপা করলেন না, ভগবতী দেখা দিলেন না। উনি দেখলেন এভাবে হবে না, কি করলেন? ফলমূল খাওয়া ছেড়ে দিলেন, যমুনার জল পান করে আর দেবী কাত্যায়নীকে ডাকে, হে মা যোগেশ্বরী, হে মা যোগমায়া, হে মা কাত্যায়নী, কৃপা করো, কৃপা করো, কৃপা। আমরা বলি না যে মা গো আনন্দময়ী নিরানন্দ করো, তা মাকে ডাকছে যে মা কৃপা করো। জল খেয়ে 1 বছর কাটিয়ে দিল, কিন্তু মা তাও দেখা দিল না। ভগবতী বৃষভানু রাজাকে তাও দেখা দিল না, বললো এভাবেও হবে না। জল পর্যন্ত খাওয়া ত্যাগ করলেন, কেবলমাত্র শ্বাস প্রশ্বাস এইটুকুকে গ্রহণ করে তপস্যা করতে লাগলেন, তাও মা দেখা দিলেন না। 1 বছর কেটে গেল, কি করি? তখন একটি চরণের বৃদ্ধাঙ্গুলির ওপর দাঁড়িয়ে আরাধনা করতে লাগলেন ঊর্ধ্ব বাহু করে, যে হে মা কৃপা করো, হে মা দয়া করো, দেখা দাও, দেখা দাও। মা আসে না, আসে না, আসে না। আরো কঠিন করে ফেললো নিজের তপস্যাকে, ঊর্ধ্বপদ হয়ে মায়ের তপস্যা করতে শুরু করলো। যখন ভগবতী দেখলেন যে বৃষভানু রাজা নাছরবান্দা ছাড়বে না, তখন আকাশ থেকে বাঘ দেবীর দৈব বাণী হলো, ওহে বৃষভানু, এভাবে তুমি কিন্তু আমার কৃপা লাভ করতে পারবে না, তোমাকে আগে মন্ত্র সিদ্ধি করতে হবে। আর মন্ত্র যদি সিদ্ধি করতে হয় তাহলে আগে হরে কৃষ্ণ মহামন্ত্র তোমাকে সিদ্ধি লাভ করতে হবে। করতেই হবে। এই হরে কৃষ্ণ মহামন্ত্রের মহিমা এবং এই নাম তোমাকে কে দেবেন? কিছু দূর গেলে এই যমুনার পারে বিরাজ করছেন ক্রতুমুনি। ক্রতুমুনির কাছে গিয়ে প্রার্থনা করো, তিনি তার মহিমা সেই নাম তোমাকে প্রদান করবে। বৃষভানু রাজা চলিলেন ক্রতুমুনির কাছে। ক্রতুমুনির কাছে এসে প্রার্থনা করলেন, হে ক্রতুমুনি, কৃপা করো, ভগবতী আজ্ঞায় আমি তোমার কাছে এসেছি। ক্রতুমুনির কাছে প্রার্থনা করছেন, হে ক্রতুমুনি, কৃপা করুন, ভগবতী আমাকে আপনার কাছে পাঠালো। কিসের জন্য? নামাশ্রয়ের জন্য এবং এই নামের মাহাত্ম্যটিকে জানবার জন্য। তখন ক্রতুমুনি সকল বৃত্তান্তকে জেনে কৃপা করে এই হরিনামের মহিমা জানালেন। বললেন, এই হরিনাম যার সিদ্ধি না হয় তার কোনো মন্ত্র সিদ্ধি লাভ হয় না। ওই জন্য কি করতে হবে? এই হরিনামকে 108 বার, মানে কর গুনে গুনে 108 বার ত্রিকাল জপ করতে হবে, সকাল, দুপুর আর সন্ধেবেলায়। এই ত্রিকাল তোমাকে জপ করতে হবে। জপিতে জপিতে যাবে প্রেমাঙ্কুর হবে, সাধ্য সাধন তত্ত্ব বুঝবে সে তবে, না জপিলে কৃপা হবে না। কারণ এই হরিনামের অপার মহিমা। এই কলিযুগের কি? এই কলিযুগের মূল তত্ত্বই তো নাম। কলিযুগের প্রেমধন হরিনাম সংকীর্তন। হরের নাম, হরের নাম, হরের নামৈব কেবলম, কেবলম কলৌ নাস্তেব নাস্তেভ্য, নাস্তেভ্য গতিরন্যথা, গতিরানাথা। ওই জন্য আমাদের গৌরহরি কি করলেন? এই নাম দিলেন। দেখুন, আমরা যারা গৌর দেশের লোক, আমরা কি করি? আমরা তো হরে কৃষ্ণই করি। কিন্তু আমরা কি দেখলাম? রাওল গ্রামে সবাই জয় রাধে, জয় রাধে, রাধে রাধে, রাধে রাধে করছে। ও আমাদের তাহলে গৌর রাধা রাধা দিল না কেন? হরে কৃষ্ণ কেন দিল? এরকম কেন? শাস্ত্রে চারিদিকে রাধা 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 চলছে, আর গৌর আমাদেরকে হরে কৃষ্ণ দিয়ে দিল। কারণ এটাই তো এই জগতের এটাই নাম। কলি সন্তরণ উপনিষদে বলছে, যেটি ছিল মন্ত্র, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কিন্তু এই যে নাম, এটা তো নাম না, এটা হলো মন্ত্র। এখন মহাপ্রভু দেখলেন আমি তো নাম বিতরণ করতে এসেছি,
মন্ত্র তো আর বিতরণ করা যাবে না, তাহলে সাধু সজ্জনগণ নিন্দা করবে, বলবে নিমাই তুমি এত বড় পণ্ডিত হয়ে বেদের মন্ত্রকে চারিদিকে রটিয়ে বেড়াচ্ছ। প্রভু নামে রূপান্তরিত করল। ব্রহ্ম বৈবর্ত পুরাণ রাধাতন্ত্র দুটি শাস্ত্রে বলেছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 রাম। কলিযুগের এই হলো নাম, এই নামকে আগে সিদ্ধি করতে হবে। তাহলে রাধা নয় হরে কৃষ্ণ দিলেন, কিন্তু এর মধ্যে গোপনটা লুকিয়ে রয়েছে। ওমা জয়নিতাই, কুঞ্জ মধ্যে গোবিন্দময় রত্ন সিংহাসনে বিরাজ করছেন, বামে রয়েছেন রাধারানী। অকস্মাৎ গোবিন্দের মনে রাধা ভাব জেগেছে। গোবিন্দ আমার কি বলছে, আমি হরে। হরে মানে কি গো? হরে মানে হলো রাধা, আমি হরে। রাধারানী দেখলেন আমার আবেশ গোবিন্দের মনে জেগেছে, তাই বলছে আমি রাধা। তখন রাধারানী বলছেন না তুমি কৃষ্ণ। গোবিন্দ যেই বলেছে আমি হরে, রাধা বলে না তুমি কৃষ্ণ। আবার গোবিন্দ বলে না তুমি হরে, আবার রাধারানী বলে না তুমি কৃষ্ণ। মানে না, জোর দিয়ে বলে তুমি কৃষ্ণ তুমি কৃষ্ণ। গোবিন্দ আরো জোর দিয়ে বলে আমি হরে আমি হরে, আমি রাধা আমি রাধা। দেখলে এইভাবে বললে মানবে না। গোবিন্দ আবার বললেন আমি হরে। যেই হরে বলেছে দেখছি কৃষ্ণ বললে গোবিন্দ বুঝতে চাইবে না। তুমি রাম। জয়নিতাই, এ রাম কিন্তু দশরথ নন্দন রাম নয়। হ্যাঁ, রময়তে ইতি রাম, যিনি রাধাকে রমণ করছেন এই হলেন সেই রাম, অর্থাৎ শ্রীকৃষ্ণচন্দ্র। রাধাকে যে রমণ করে, রাধাকে নিয়ে যে বিহার করে, এই হলো সেই রাম। তুমি রাধাকে রমণ করো, তুমি হলে রাম। আবার বলছে না আমি হরে, আবার বলছে না তুমি রাম। জোর দিয়ে বলে তুমি রাম তুমি রাম। তুমি রাধাকে রমণ করো, তুমি রাধাকে রমণ করো। তুমি কৃষ্ণ বলে না আমি হরে আমি হরে। ওই জন্য প্রভু কি করলেন, যে রাসবিলাসের পরিণতি এই নাম সংকীর্তন। হরে কৃষ্ণ 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 হরে হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। এই নাম দিলেন। এই নামকে জপিতে 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 আজকে বৃষভানু রাজা আমাদের আহ্লাদিনী শক্তি পরমারাধ্যা শ্রী রাধারানীকে লাভ করেছে। তাই ভাবিষ্ট পদকর্তা বলছে ঘন শ্যাম দাসে না করিও সংসার। ও ঘন শ্যাম দাসে না করিও সংসার। ঘন শ্যাম দাসে কয় না করিও সংশয়। কৃষ্ণ প্রিয়া সদয় হইল, কৃষ্ণ প্রিয়া সবার হইল। কৃষ্ণ প্রিয়া সদয় হইল। কৃষ্ণ প্রিয়া সবার হইল। কেউ সংশয় করো না, কে অবতীর্ণ হয়েছে? যে সে কেউ নয় গো, স্বয়ং কৃষ্ণের প্রিয়া আহ্লাদিনী শক্তি আবির্ভূত হয়েছেন এই রাধারানী। নারদ পঞ্চরাত্রের পঞ্চম রাত্রে বলছে, যখন গোবিন্দ আমার নিকুঞ্জ মধ্যে রত্ন সিংহাসনে বসে আছে। এখন আমরা আনন্দ করবার জন্য কি করি? টিভি, সিরিয়াল, সিনেমা, খেলাধুলো, গল্প করা। গোবিন্দ তো আমার এক অদ্বিতীয়, একম অদ্বিতীয়ম ব্রহ্ম দ্বিতীয়ম নাস্তি, এক পরব্রহ্ম অদ্বিতীয় বিরাজ করছে। আমি কি করে আনন্দ করব? তখন গোবিন্দের হৃদয় থেকে রাধারানী আবির্ভূত হচ্ছেন। আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি প্রকট হলেন। যে আনন্দদায়িনী শক্তি প্রকট হলেন, প্রকট হয়েই দেখছেন গোবিন্দ রত্ন সিংহাসনে বিরাজ করছেন, কিন্তু গোবিন্দের গলে কোনো মালা নেই। অমনি কি করলেন? কুঞ্জ মধ্যে প্রবেশ করলেন। কুঞ্জ মধ্যে প্রবেশ করে নানা জাতির ফুল চয়ন করে এনে একটি সুন্দর মালা গেঁথে গোবিন্দের গলায় অর্পণ করলেন। তাই মহাজনগণ বলছেন, রাস মঞ্চ থেকে যিনি ধাবিত হলেন, রাসের রা আর ধাবিতের ধা
দুয়ে মিলে হলো রাধা। এটা একটা সিদ্ধান্ত হলো রাধা নামে। তাই বলছেন সেই কৃষ্ণ প্রিয়ায় কৃপা করে বৃষভানু রাজার গৃহে অবতীর্ণ হয়েছেন। এবার যে গোপীগণ তারা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে কীর্তিদা, তোর এই মেয়ের নাম কি রেখেছিস? তখন কীর্তিদা দেবী বলছে যে এখনো তো কোনো নাম টাম রাখা হয়নি, ওই গণক ঠাকুর এসে নামধাম বিচার করবে, এখন জানি না আছে কিনা, আগে তো সব গণক টনক দিয়ে নাম রাশি সব কিছু একদম পুষ্টি পুষ্টি বিচার টিচার করে সব কিছু করে তারপরে সন্তানের লালন পালন আদি তার সব কিছু শুরু হতো, মানে জাত সংস্কার থেকে শুরু করে নামকরণ চূড়াকরণ ইত্যাদি সব কিছু হতো। তা গোপীগণ কি বলছেন যে জিনিয়া তরিত বদন সুন্দর তরিতে জিনিয়া বদন সুন্দর হাসি মুখে দেখিয়া হাসি মুখ দেখিয়া আমি আধা আর হাসি মুখে দেখি আমি রাধা গণক যে নাম সে নাম রাখু গণকেতে যেই নাম সে নাম সে রাখো। আমরা রাত্রে বলবো শ্রী রাধা রাখিলাম নাম রাধা, ও গয়াম তারে রাখিলাম নাম রাধা। আমরা তারে রাধা বলবো ও গয়াম তারে রাধা বলিব, আমরা তারে রাধা বলবো। বদ নেতে আধা হাসি আমরা আমরা তারে রাধা বলিব, তো বেশে অট্ট হাসি আমরা তারে রাধা বলবো। ও তারে বদনেতে আধা হাসি আমরা তারে রাধা বলিব, আধা হাসি আমরা তারে রাধা বলিব। তোমরাও সবে রাধা বল রাধা হাসে তোমরা সবে রাধা বলো, বদনেতে রাধা হাসি তোমরা সবে রাধা বলো, রাধা নামে ঘুচিবে বাধা। তোমরা সবে রাধা বলো। আমরা তারে রাধা বলিব, গণক ঠাকুর যে নাম রাখে রাখুক, আমরা তাকে কি বলে ডাকবো? আমরা তারে রাধা বলিয়া ডাকিব। আর তোমরাও সবে রাধাই বলো, কারণ এই রাধা নামে সব বাধা ঘুচে যায়। দেখো বৃন্দাবনবাসীরা না খুব চালাক, কৃষ্ণ ভক্ত চতুর নয় সুচতুর। কৃষ্ণ যদি চতুর হয়, কৃষ্ণ ভক্ত সুচতুর। তারা জানে যে কৃষ্ণ কৃষ্ণ বললে কৃষ্ণ আসবে না, যদি রাধা রাধা বলি ওই রাধা নামের টানে কৃষ্ণ চলে আসতে পারে, কারণ আহ্লাদিনী শক্তি, আনন্দদায়িনী শক্তি। এমনকি গোবিন্দ বলেছেন গৌতমী তন্ত্রে যে যখন কাউরির মুখে রাধার কেবলমাত্র রাটা উচ্চারিত হয়, সম্পূর্ণ রাধা বলেনি, কেবল বলেছে রা, এই রা বলা মাত্র আমি তার হৃদয়ের মধ্যে গিয়ে প্রবেশ করি।
তাই যত রাধা 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 তত কৃষ্ণ 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 কৃষ্ণ, কারণ কোনো ভেদ নেই তো। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। তবে কি ওই যে পূর্বেই বললাম, রাধারানী কোনো বিশেষভাবে নারী নয়, আর গোবিন্দ বিশেষভাবে, মানে যে আমরা বলছি না পুরুষ নারীর যে ব্যাপারটা, ওটা নয়। রাধারানী হলেন আনন্দদায়িনী শক্তি। সেই আনন্দদায়িনী শক্তিকে আস্বাদন করবে বলে আদি পুরুষ গোবিন্দম আদি পুরুষম তামাহম ভজামি, সেই আদি পুরুষ গোবিন্দ সেই আনন্দকে আস্বাদন করবে বলে তার একটি প্রকৃত মূর্তি তৈরি করেছে। প্রকৃতি, নারীকে আমরা বলি প্রকৃতি, প্রকৃতির মূর্তি গোবিন্দ গড়ে নিয়েছে। তিনি হলেন আমাদের প্রাণবল্লভা, আমাদের রাস রাসেশ্বরী শ্রীমতী রাধা ঠাকুর। হ্যাঁ, তাই বলছেন যে আমরা তাকে রাধা বলেই ডাকবো। এছাড়াও জ্ঞানদাস কি বলছেন, ভাবাবিষ্ট পদকর্তা জ্ঞানদাস বলছেন, জ্ঞান দাসে কহে শুনেছি কমলা। ও জ্ঞান দাসে কহে শুনেছি কমলা। আরে জ্ঞান দাসে কহে কহে শুনেছি কমলা। ইহার অংশের অংশ ইহার অংশের অংশ। আরে ইহার কংসের অংশ। সবে তাহার মাঝে বিরাজ করে, তাহার মাঝে বিরাজ করে। তাহারি মাঝে বিরাজ করে। সে যে সর্বদেবে আরাধিকা তাহার মাঝে বিরাজ করে। সর্বসমান অরাধিকা তাহার মাঝে বিরাজ করে। সর্বসমান তাহার অধিকার, তাহার মাঝে বিরাজ করে। সর্বসম তাহার অধিকার, তাহার মাঝে বিরাজ করে। কালী কমলা দুর্গা হারা তাহার মাঝে বিরাজ করে। কালী কমলা দুর্গা হারা তাহার মাঝে বিরাজ করে। তিনি সবার অরাধিকা, তিনি সবার অরাধিকা। তিনি সকলের আরাধিকা, তিনি তার মধ্যেই সবাই বিরাজ করছেন। পদ্মপুরাণে বলছেন, কি বলছেন, লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী রাধিকা পরা। এই যে দেবীগণের উল্লেখ করছেন, লক্ষ্মী সরস্বতী দুর্গা সাবিত্রী, মানে আমাদের যে গায়ত্রী মাতা, যে গায়ত্রী মাতার উপাসনা আমরা ব্রাহ্মণেরা করি, সে গায়ত্রী দেবী। এমনকি মানে যত দেবীগণ আছেন সকলে দেবী ভাগবতের নবম স্কন্ধের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এই 4টি অধ্যায়ের মধ্যে সকল দেবী কাজে শ্রী রাধিকার মধ্যে বিরাজ করছেন, সেটি বর্ণন করা হয়েছে। তাই যে রাধিকার ভজনা করে, যিনি সকলের আরাধিকা, শাস্ত্রে বলছে তিনি সকলের দ্বারা আরাধিত বলেই তাকে আমরা বলি শ্রীমতী রাধিকা, কারণ তিনি সবার দ্বারা আরাধিত, তিনি সকলের আরাধিকা। সব দেবীগণ তার মধ্যেই বিরাজ করছে। ওই জন্য ভগবান গীতাতে বলেছেন, জানতি দেব ব্রতা দেবান পিতৃন্ন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতভ্যম জানতি মদযাচিনঃ পিমাম। বলছেন জানতি দেব ব্রতা দেবান, ভগমায়েরা যারা দেবতা দেবদেবীর পূজা করে, গোবিন্দ তাদের মনটা সেই সব দেবদেবীতে একনিষ্ঠ করে দেয়। কিন্তু মাথায় রাখো, এবার কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, যে তুমি সকলে দেবদেবীকে আরাধনা করো, যারা বিশেষ করে আমি এখানে কৃষ্ণ ভক্তদের উদ্দেশ্যে বলছি। এখন তো জানি না কে কাকে ভালোবাসে, কাউরির শিব ভালো লাগতে পারে, কাউরির কালী খুব ভালো লাগে। একে বঙ্গদেশ, বঙ্গদেশে কালীর প্রচারটা বেশি। কিন্তু আরেকটা কথা বলে রাখি, কালীবিলাস তন্ত্রে এবং টোডল তন্ত্রে বলা হয়েছে যে কালী হলেন কৃষ্ণ আর শিব হলো রাধা। তাই ব্রহ্মাণ্ড পুরাণে রাধারানীর আসল স্বরূপ বলতে গিয়ে বলেছে অষ্টহস্তা বিশালাক্ষী অর্ধচন্দ্র বিরাজিতা। রাধারানীর যে আসল রূপ, আমরা কি দেখি দুটি হাত, তপ্ত কাঞ্চনা, হাতে একটা ফুলের টুকি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, পুষ্প চয়ন করছে, এটা তো ব্রজের স্বরূপ। কিন্তু যখন আমাদের পরমারাধ্যা তার নিজ মহাস্বরূপে প্রকট হন, তখন বলছে
অষ্টহস্তা বিশালাক্ষী অর্ধচন্দ্র অবধারিতা, অর্থাৎ তিনি কি করছেন, তিনি নিজ মস্তকে অর্ধচন্দ্র, শিবের মাথায় যে আধখানা চাঁদ থাকে, রাধারানীর মাথাতেও সেই আধখানা চাঁদ থাকে। আর কি বললেন, অষ্টহস্তা। সাধারণ ছবিতে দেখবে রাধারানীর দুটো হাত, ওটা আমার ব্রজেশ্বরীর রূপ, কিন্তু এই ব্রজেশ্বরী যখন মহাশক্তি রূপ নেয় তখন হয়ে যায় অষ্টহস্তা, আটখানা হাত। বিশালাক্ষী, যার বিশাল বড় বড় চোখ, আটখানা হাত, মাথায় চন্দ্র বিরাজ করছে, গলে বই জয়ন্তী মালা। হ্যাঁ, এটা হচ্ছে রাধারানীর প্রকৃত স্বরূপ, যেটি নিত্য ধামে বিরাজ করছেন এবং সকলে সেই স্বরূপের আরাধনা করছে। যেমন গদাধর তত্ত্বে বলা হয়েছে যে যখন রাধারানীর শক্তি প্রকাশিত হলো তখন ললিতা দেবীও তার মধ্যে প্রবেশ করেছিল। এই ললিতা, এখানে এক্ষেত্রে বলা রাখা দরকার যে এই ললিতা কিন্তু আমাদের ললিতা সখী নয়, শাক্ত ধর্মের মধ্যে যে ললিতা ত্রিপুরা সুন্দরীর কথা বলা হয়েছে, পদ্মপুরাণ বলছে সেই ললিতা ত্রিপুরা সুন্দরী হলেন আমাদের শ্রীমতী রাধিকা। তার মানে কি দাঁড়ালো মায়েরা, সব শক্তি রাধারানীর চরণে বিরাজ করছে। যে রাধা ভজে তার কি আর অন্য কোনো কিছুর প্রয়োজন হয়? কারণ সে রাধাকে ভজতে গিয়ে সকল দেবদেবীর আরাধনা করে ফেলছে, এমনকি মহেশ্বর দেবাদিদেব মহাদেবকেও সে আরাধনা করে ফেলছে। কালীবিলাস তন্ত্র, টোরল তন্ত্র এবং আমাদের সকল পুরাণ তার পরিষ্কার প্রমাণ দিয়ে রেখেছে। তাই জ্ঞান দাসে কহে শুনিয়াছি কমলা, ইহারও অংশেরও অংশ। এবার যত গোপ বাবারা রয়েছেন তারা কি বলছেন, তারা বলছেন যে এই যে বৃষভানু বহু পুণ্য কর্ম করেছে, হ্যাঁ, কেহ বলে বৃষভানু ভানু মেনে বটে। হ্যাঁ, পদকর্তা বলছেন কেহ বলে বৃষভানু ভানু মেনে বটে, কেহ বলে বিশ্বভানু ভানু মেনে বটে, কেহ বলে বিশ্বভানু ভানু মেলে বটে। দেবতার ভাগ্য এমন কন্যা জোটে, দেবতার ভাগ্য এমন কন্যা জোটে। বলছে বৃষভানু ভানু অর্থাৎ আদিত্যদেবকে ভজনা করে এই রাধারানীকে পেয়েছে। ওই জন্য রাধারানীর অঙ্গে রকম সূর্যের মতন, সহস্র সূর্যের মতন তেজ। কিন্তু আমার এই সরল গোপগোপীগণকে কে বলবে, স্বয়ং ভানুই গোবিন্দের পূজা করে, গোবিন্দের আরাধনা করে রাধারানীকে পেয়েছে। কিরকম, ওই যে ভাগবতের অষ্টাদশ স্কন্ধ, যেখানে সমুদ্র মন্থনের কথা বর্ণিত হচ্ছে, পুরাণ ভেদে মন্বন্তর ভেদে বলা হচ্ছে যখন অসুরগণ ওই অমৃতের পাত্র নিয়ে দেবতাদের সঙ্গে একদম টানাটানি লড়াই শুরু হয়ে গেল, কে নেবে কে নেবে কে ভাগ নেবে, তখন ব্রহ্মাদেব দেখলেন যে না, সমস্যা হয়ে যাচ্ছে। প্রভুকে বলেন প্রভু কিছু করুন, নাহলে অমৃত নিয়ে লড়াই লেগে যাবে। তখন প্রভু কি করলেন, প্রভু নিলেন মোহিনী রূপ। এমন সে মোহিনী রূপ পুরো জগৎ তাতে মোহিত হয়ে গেল। সব দেবতা, অসুরদের তো ছেড়েই দিলাম, সব দেবতা যেন তাকে অর্ধাঙ্গিনী রূপে চাইছে। আহা কি অপরূপ এই মোহিনী রূপ, এই মোহিনীকে আমি যদি নিজের স্ত্রী, নিজের অর্ধাঙ্গিনী রূপে পেতাম। হ্যাঁ, এমনকি আমাদের পরম বৈষ্ণবানাম যথা শম্ভু, সেই মহাদেবও প্রভুর এই রূপ দেখে মোহিত হয়ে গেলেন। মহাদেব অনুগ্রহ করতে লাগলেন প্রভুর কাছে যে প্রভু তুমি তোমার এই মোহিনী রূপ দর্শন করো। কিন্তু সেই মোহিনী রূপ দর্শন করে মহাদেবও মোহিত হয়ে গিয়ে সেই মোহিনীর পিছনে পিছনে ধাবিত হতে লেগেছিলেন। কিন্তু পরে ভগবান আশীর্বাদ করেছিলেন মহাদেবকে যে কোনো চিন্তা নেই, এরপর থেকে তুমি আর এই মোহিনী রূপে মোহিত হবে না। তো যাই হোক, সকল দেবতারা মোহিনী রূপে মোহিত, একজন ওই অর্ধাঙ্গিনী স্বরূপে চায়নি। তিনিও মোহিত হয়েছেন কিন্তু অর্ধাঙ্গিনী রূপে চাইনি। তিনি কি রূপে চেয়েছে, তিনি বাৎসল্য রসে মাখা, তিনি চাইলেন কন্যা রূপে, যে এই মোহিনী যদি আমার কন্যা হতো, হ্যাঁ, তাহলে আমি আমার বাৎসল্য রসের মনসাতটা পুরাতাম। ভগবান তো অন্তর্যামী গো,
ভগবান ভক্তের অন্তরের কথা জানে, তাই মনে মনে আদিত্যদেবকে তথাস্তু করে দিল। যদিও কোনো কোনো পুরাণ ভেদে বলা হয় যে সূর্যদেব পুত্র চেয়েছিল, মানে বলেছিল প্রভু তুমি পুত্র রূপে এসো, কিন্তু ভগবান কি বললেন যে আমি কশ্যপ আর অদিতিকে কথা দিয়ে রেখেছি যে তাদের ঘরেই পুত্র হয়ে আসব, তাই আমি আর তোমার কাছে পুত্র রূপে আসতে পারছি না। তুমি হবে বৃষভানু রাজা, আমি তোমার কন্যা শ্রীমতী রাধিকা রূপে তোমার গৃহে অবতীর্ণ হব। তাহলে এটা কিসের জন্য গো? ভাব भाव का भूखा हूँ मैं, भाव बिन जानू नहीं, भाव से एक पुष्प दो तो मुझे स्वीकार है। भाव बिन प्राणी पुकारे, भाव बिन प्राणी पुकारे मैं कभी सुनता नहीं, भाव से एक पुष्प दो तो मुझे स्वीकार है। भाव का भूखा हूँ मैं, भाव बिन जानू नहीं, भाव का भूखा हूँ मैं, भाव का भूखा हूँ मैं, भाव बिन जानू नहीं, भाव से एक पुष्प दो तो मुझे स्वीकार है। भाव से एक पुष्प दो तो मुझे स्वीकार है। मुझे भाव बिन जानू नहीं, भाव ছাড়া আমি কিছু বুঝি না। भाव का भूखा हूँ मैं, भाव बिन जानू नहीं, भाव से एक पुष्प दो तो मुझे स्वीकार है। भाव बिन प्राणी पुकारे मैं कभी सुनता नहीं, भाव का भूखा हूँ मैं, भाव बिन जानू नहीं। ভক্তের ভাব, ভক্তের ভাব ছাড়া আমাদের কানায় দেখা দেয় না, এমনিতে বড় বাঁকা। হ্যাঁ, ডাকবে, প্রেম দেবে, ভালোবাসা দেবে, দিয়ে আবার গায়েব হয়ে যাবে। ওই হয় না, একটুখানি বললো দোকানে এক বন্ধু আর এক বন্ধুকে দেখেছে, বলছে ভাই একটু রসগোল্লা খাবি না, ওই রসগোল্লার মিষ্টি একটুখানি চিপে জিভে দিয়ে দিবে, যা হয়ে গেছে খাওয়া। স্বাদ তো পেয়ে গেলি। গোবিন্দ ওরকম করে, গোবিন্দ স্বাদ দেবে। কৃষ্ণ ভক্তির যে কি আনন্দ, ওই পাগলামিটা দিয়ে দেবে, তারপর কি হবে, সে পাগলের মতন এদিক ওদিক ছুটে ছুটে বেড়াবে। কৃষ্ণ কোথায়? আমার গৌরহরি, তিনিও তো সেই কৃষ্ণ নামে মেতেছে। বৃন্দাবনে যখন আমার গৌরহরি গেছে, সব বৃক্ষলা থেকে জড়িয়ে জড়িয়ে ধরছে। হ্যাঁ, আমার শ্যামবধূ কোথায়, আমার শ্যামবধূ কোথায়, আমার শ্যামবধূ কোথায়, আমার কানাই বন্ধু কই, আমার কানাই বন্ধু কই, আমার কানাই বন্ধু কই, সব বৃক্ষগুলিকে জড়িয়ে ধরে 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 বলছে। ওইটাই করে, ভাব দেয়, প্রেম দেয়, কিন্তু আবার দূরে সরে যায়। কারণ জানো কি, যোগে সুখ নেই, সুখ আছে বিয়োগে। যোগে সুখ নেই, সুখ আছে বিয়োগে। তৃষ্ণা ওটা নয়, পান করলে যেটাই তৃষ্ণা মিটে যায়। এই খুব গরম পড়ছে, এক বোতল, আমি বাপ্পাদাকে বললাম একটু জল এনে দাও তো, জল তেষ্টা পাচ্ছি, জলটা খেলাম, তৃষ্ণা মিটে গেল। এটা তৃষ্ণা নয়, যেটাতে মিটে গেল তৃষ্ণা, সেটা যেটা খেতে শুরু করলে তৃষ্ণা যেতে চায় না, আরো বাড়ে, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। কৃষ্ণ প্রেমে এটাই হচ্ছে ব্যাপার, যে যত তুমি পাবে তত তোমার চাওয়া বেড়ে যাবে, বেড়ে যাবে, আরো চাও, আরো চাও, আরো চাও। আর কৃষ্ণ ভক্তি কি? কৃষ্ণ ভক্তি হলো নিষ্কাম। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম না, ধরে প্রেম নাম। কৃষ্ণের যে প্রেম সেটা হলো নিষ্কাম, তার মধ্যে কোনো কাম গন্ধ নেই। কৃষ্ণ কথা শুনলে অন্তরের যে কাম, সে কাম গন্ধ সব দূরে চলে যায়। ওমা, বিশেষ করে ভজন সাধনে সব থেকে বড় শত্রু হলো কাম। এই যে ঋষিমুনিরা তপস্যা করছে, বছরের পর বছর, যুগের পর যুগ তপস্যা করে যাচ্ছে। ইন্দ্র দেখলো এইবার আমার পদ কেড়ে নেবে, এই উর্বশী, এই মোনাকা, যাও গিয়ে ধ্যান ভঙ্গ করে, ব্যাস হয়ে গেল। ওই কামের তাড়নায় সব সাধন ভজন ব্রহ্মচর্য শেষ। তাই বলছে কৃষ্ণ ভজনে সাধকের অন্তর থেকে সেই কাম গন্ধ হরণ করে নেয়। তবে কৃষ্ণ ভজনটা কিরকম? ওই 5 মিনিট একটু হরে কৃষ্ণ জপ করলাম, 5 মিনিট একটু ঠাকুরের নাম শুনলাম, গান করলাম, একটু পাঠ শুনলাম, ওটা না। যে অহর্নিশি নামে মেতে আছে,
সাধন চালিয়ে যেতে হবে, সাধিতে সাধিতে যাবে প্রেমঙ্কুর হবে। এই সাধন চলতে 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 হয় না, বীজ মাটিতে লাগিয়েছি, জল দিচ্ছি, সূর্যের তাপ পড়ছে, কত কিছু দিয়ে সেবা যত্ন করছি, তারপরে একদিন ধীরে ধীরে বৃক্ষের উৎপত্তি হচ্ছে। তেমনি হৃদয়ের সাধন চালিয়ে যেতে হবে। কারণ গীতার সাংখ্যযোগে ভগবান বলেছেন যে মন কিন্তু খুব তাড়াতাড়ি ক্ষোভিত হয়, আর মন যদি ক্ষোভিত হয়, হ্যাঁ, মন একবার যদি ক্ষোভিত হয় তাহলে কিন্তু যারা সাধক, যারা সাধন মার্গে চলছে তাদেরকেও পথভ্রষ্ট করে দিতে পারে। প্রমাণ হলো অজামিল। সাধন ভজন নিয়ে আছে, পূজা পাঠ নিয়ে আছে, নৈষ্ঠিক ব্রাহ্মণ। বাবা বলল, যা বাবারে একটু বাগানে গিয়ে ফুল তুলে আনতো। বাগানে ফুল তুলতে গিয়ে কি দেখলো, এক শত্রু এক বেশ্যার সঙ্গে, এক গণিকার সঙ্গে সঙ্গ করছে। ওই গণিকার সঙ্গে সঙ্গ করতে দেখে ওই যে নেত্র দিয়ে কি হলো, অন্তর দূষিত হয়ে গেল, ভ্রষ্ট হয়ে গেল অন্তর। হ্যাঁ, তখন কি করলো, পিতা মাতা সজ্জন সবাইকে পরিত্যাগ করে অজামিল সেই বেশ্যাকে বিবাহ করে এনে তার থেকে 10টি সন্তান উৎপাদন করে নানান রকম ব্যভিচারে তার জীবনকে অতিবাহিত করতে লাগলো। অন্তিমে যখন যম ভয় পেল এবং গোবিন্দের নাম মুখে স্মরণ হলো নিজ কনিষ্ঠ পুত্রের নাম নিতে গিয়ে, তখন সে বুঝলো যে নামের মধ্যে কি সুধা আছে, বলো নিতাই গৌর হরি। হরি বল। ওই জন্য বলছে সংকেতং পরিহাসং ব্যাস্তভ্যং হেলে নমে বাবা বৈকুণ্ঠ নাম গ্রহণাৎ। যমরাজ যমদূতদেরকে বলছে, যখন অজামিলের কাছ থেকে ফিরিয়ে দিল, যমরাজ বললেন যে শোনো, নাম যেভাবেই করুক, ব্যঙ্গ বিদ্রুপ বা ইশারা করে বা ভক্তির সঙ্গে, তার মধ্যে কিন্তু কৃপা সঞ্চার হয়ে যায়। তাই যে কৃষ্ণ নাম করে কখনো তার দোষ ত্রুটি বিচার করতে যাবে না। সে আগে ভাগেই গোবিন্দের চরণকে লাভ করে গেছে, তার অন্তরের সকল পবিত্রতা, এমনকি ব্রহ্মাণ্ড পুরাণের উত্তরার্ধে রাধা হৃদয় খণ্ডে পরিষ্কার বলছে যে সুরাপানকারীও যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপে তাহলে তার চিত্তও পবিত্র হয়ে যায়। নামের এত মাহাত্ম্য। আর এই যে জন্মাষ্টমী, আমি সকলকেই বলবো যে জন্মাষ্টমী ব্রতটা করুন, কারণ জন্মাষ্টমীর মহিমাটা যদি বুঝতে পারেন তাহলে জন্মাষ্টমী করার ইচ্ছাটাও বেড়ে যাবে। কি বলছেন, একাদশা সহস্রেণ ইয়ৎ ফলম পুণ্যম ভবত নর। একাদশা মানে একাদশী, 1000 একাদশী করলে মানুষ যে ফল পায়, রাধা জন্মাষ্টমী ব্রতম তস্মাৎ অধিক ফলম ভাবে। রাধা অষ্টমীর ব্রত তার থেকেও অধিক ফল দান করে। 1000 একাদশী ব্রত পালন করলে যে ফল পাওয়া যায় না, রাধা অষ্টমী ব্রত একদিন পালন করলে সেই ফল লাভ করা যায়। তবে একটা মজার কথা বলে রাখি, এবার যা হলো, পরের বার এটা খেয়াল রাখবা, গদাধরের অর্ধবেলা অবধি ব্রতটা হয়, রাধারানীর নয়। অনেকে ওই গদাধর আর রাধারানী মিলিয়ে দিয়ে রাধারানীরটাও 12টার মধ্যে সেরে জল খাবার দাবার খেয়ে সব। পূর্ণ ফল যদি পেতে হয় সম্পূর্ণ ব্রত পালন করে পরদিন প্রসাদ পেয়ে পালন করতে হবে, তবেই পূর্ণ ফল লাভ করা, সম্পূর্ণ ব্রতের ফলটা লাভ করা যাবে। এমনকি এই পদ্মপুরাণের ব্রহ্মখণ্ডে বলছে মেরু পর্বত যেখানে দেবতারা বিরাজ করে, সেই মেরু পর্বতের সমান যদি কেউ সোনা দান করতে পারে, তার যে ফল একদিন রাধাষ্টমী ব্রত পালন করলে সেই ফল লাভ করা যায়। এবার একটা পর্বতের উচ্চতা অনুমান যদি কোনো রমণী এই ব্রত পালন না করে তাহলে অন্তিমে নরকভোগী হয়। কারণ এই ব্রহ্মখণ্ডেই বলেছে লীলাবতী নামের এক গণিকা এই রাধাষ্টমী ব্রত পালন করেছিল। সেই রাধাষ্টমী ব্রত পালন করবার জন্য, গণিকা মানে হচ্ছে বেশ্যা, সে সারা জীবন, সবাই আশঙ্কা করছে এত সুন্দর মেয়ে হলো, হ্যাঁ এখন যদি জন্মান্ধ হয় তাহলে বড় কষ্টকর হবে। হ্যাঁ, যদি নয়ন মেলে না থাকে, কারণ আমার রাধারানী তো নয়ন তখনই মিলবে যখন তার প্রাণনাথ প্রাণ গোবিন্দ সম্মুখে আসবে। তার আগে আমার রাধারানী চোখ খুলে কাউকে দেখবে না। এটা হলো নিষ্কাম প্রেম, যেটা একমাত্র রাধা গোবিন্দের কাছ থেকেই পাওয়া যায়, সংসারে কোনো জীবের কাছ থেকে পাওয়া যায় না। তুমি আমার, এই যে আমি বলছি হে গোবিন্দ আমি তোমার হলাম, মানে ব্যাস তোমারই হয়ে গেলাম, আর কাউরির হব না।
জগতে কি হয়, আজের কাল পরশু, পরশু তার অন্য, এরকম বিভিন্নভাবে কি করছি আমরা, বিভিন্ন জনের কাছে যাচ্ছি। কিন্তু একবার যে গোবিন্দ চরণে শরণাগত, তার আর অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, সে গোবিন্দ চরণেই লাভ করবে। তা যশোদা তাড়াতাড়ি করে গোপালকে কোলে তুলে নিয়ে ছুটে চলেছে কীর্তিদা মন্দিরে। ও কীর্তিদা, শুনলাম তোর নাকি কন্যা সন্তান হচ্ছে, কই কই দেখি দেখি, দেখা দেখা, আমি ভালো করে একটুখানি আশীর্বাদ করে দিই। হ্যাঁ, যেই মা যশোদা গেছে কক্ষে, গিয়ে দেখছে দোলনায় আমার রাই সুন্দরী বিরাজ করছেন, গোবিন্দ দেখছেন, হ্যাঁ, যে রাধারানী দোলনায় বিরাজ করছেন। এবার কি হয় দেখবেন, যখন ওই একজনের কোলে ছোট বাচ্চা ছেলে আছে, আর একজনের কোলে ছোট বাচ্চা ছেলে বা বাচ্চা মেয়ে আছে, তারা কি করে নিজেদের নিজেদের হাত চেপে ধরে, জড়িয়ে ধরে, যেটা বাচ্চাদের একটা বাল্য স্বভাব। তা কি করলেন, গোবিন্দ গিয়ে ওই দোলনার মধ্যে প্রবেশ করলেন। হ্যাঁ, তখনও বলছে নয়নে নয়ন মিলিল রে, 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 এক পালঙ্কে রাধা গোবিন্দ, নয়নে নয়ন মিলিল রে, এক পালঙ্কে রাধা গোবিন্দের নয়নে নয়ন মিলিল আজে আনন্দ আর ধরে না রে, রাধা গোবিন্দের যুগল গোবিন্দের আনন্দ আরি ধরে না রে, এক পালকে রাধা গোবিন্দের নয়নে নয়ন মিলিল রে, তাই রাধা গোবিন্দের যুগল মিলন, রাধা গোবিন্দের গোবিন্দর যুগল মিল, রাধা গোবিন্দের যুগল মিলন, রাধা গোবিন্দর যুগল মিল, রাধা গোবিন্দের যুগল মিলন, নয়নে নয়ন মিলেছে গো রাধা গোবিন্দর যুগল মিল, নয়নে নয়নে রাধা গোবিন্দের যুগল মিলন, নয়নে নয়ন মিলে ওরে এই না সিধা বৃন্দাবনে, নয়নে নয়নে মিলিয়েছে গো, এই না সিধা বৃন্দাবনে, নয়নে নয়নে মিলিয়েছে গো, রাধা গোবিন্দর যুগল মিল। এবার চলো, আবার তো নদিয়ায় ফিরে যেতে হবে, কারণ তো আমরা নদিয়ার বাসী। দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, দয়াল তাই চৈতন্য বলে নাচে আমার মন, আমার মন, তাই চৈতন্য বলে নাচে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার আমার মন, নাচে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল তাই চৈতন্য মোরে নাচে আমার মন, নাচে আমার মন, নাচে আমার মন, নাচ রে আমার মন, নাচ রে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচ রে আমার মন, দয়াল তাই চৈতন্য বলে নাচে আমার মন, এমন দয়াল তো নাই হে, দয়াল তো নাই হে, দয়াল তো নাই হে, এমন দয়াল তো নাই হে, মার খেয়ে প্রেম বিলাবে, দয়াল তো নাই হে, ওরে মার খেয়ে প্রেম রাবে, দয়াল তো নাই হে, অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন, অপরাধ অপরাধ ঘুচে যাবে পাবে প্রেম ধন, ঘুরে যাবে তাদের দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন, দয়াল তাই চৈতন্য বলে নাচে আমার মন, তাই চৈতন্য মোরে নাচে আমার মন, তাই চৈতন্য বলে নাচে আমার মন। নিতাই গৌর হরি। আহা, মধুর বৃন্দাবনে রাই মিলিল গিরিধারে, মধুর বৃন্দাবনে রায় মিলিল গিরিধারী, মধুর বৃন্দাবনে রাই মিলিল গিরিধারে, মধুর বৃন্দাবনে রায় মিলিল গিরিধারী, আর হিদ মন্দিরে দুহুরূপ, মন্দিরে দোহরূপ, হিদ মন্দিরে দুহুরূপ মন্দিরে দোহরূপ, জাগাইতে পারি, বৃন্দাবনে রায় মিলিল গিরিধারী, মধুর আর
ডালে বসে গানে করে সুখ আরো সারি ডালে বসে গানি করে ঢুকুয়ারে সারি ওগো ডালে বসে গানে করে সুখ আরো সারি ডালে বসে গানি করে ঢুকুয়ারে সারি ঘনায় ঘনায় নাচে 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 ময়ূর ময়ূরা ময়ূরে বৃন্দাবনে রায় মিলিল গিরিধারে মধুর বৃন্দাবনে আর স্বামী শিরে বিনোদ চূড়া রাই শিরে বেনি আর শমশিরে বিনু চূড়া রায় শিরে বেনি দেখো শ্যাম শিরে বিনোদ চূড়া রাই শিরে বেনি আর শমশিরে বিনু চূড়া রায় শিরে বেনি শ্যামে চূড়ায় করে ঝলমল ঝলমল চূড়াই করে ঝলম শ্যামের ঝলম চূড়ায় করে ঝলমল ঝলমল চূড়াই করে ঝলম ঝলম বেনি ধরে ধনি বৃন্দাবনে রায় মিলিল গিরিধারে মধুর বৃন্দাবনে বৃন্দাবনে রাই মিলিল গিরিধারে আর রাই যেন সের নদী অকুল পাথার হায় রায় সরস নদী অকুল পাথার রাই সের নদী অকুল পাথার রায় সের নদী অকুল পাথার বাঁকা স্বামী তাহে মত্ত হয়ে আমি তাহে মত হয়ে স্বামী তাহে মত্ত হয়ে আমি তাহে মত হয়ে নিতেছে সাঁতার বৃন্দাবনে মধুর বৃন্দাবনে রায় মিলিল গিরিধারী মধুর রায় মিলিল গিরিধারী আর হেরা হেরি ফেরা ফেরি জরা জরি বাহু হেরা হেরি ফেরা ফেরি জরা জরি বাহু ওগো হেরা হেরি ফেরা ফেরি জরা জরি বাহু হেরা হেরি ফেরা ফেরি জরা জরি বাহু শারদ পূর্ণিমার চাঁদ ভারত পূর্ণিমা চাঁদর শারদ পূর্ণিমার চাঁদ ভারত পূর্ণিমা চাঁদর তারা সহেরা হো বৃন্দাবনে রায় মিলিল গিরিধারী বৃন্দাবনে রায় মিলিল গিরিধারী আর নরোত্তম কহে এমন যুগল মাধুরী নরোত্তম কহে এমন যুগল মাধুরী দাস নরোত্তম কহে এমন যুগল মাধুরী নরোত্তম কহে এমন যুগল মাধুরী নরোত্তম কহে এমন যুগল মাধুরী দাস নরোত্তম কহে এমন যুগল মাধুরী আমার হৃদ মন্দিরে দুহুরূপ মন্দিরে দুরূপ হৃদ মন্দিরে দুহুরূপ মন্দিরে দুরূপ জাগাইতে পারে বৃন্দাবনে মিলিল গিরিধারী মধুর বৃন্দাবনে রায় মিলিল গিরিধারী জয় রাধে 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 গোবিন্দ বল জয় রাধে 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 গোবিন্দ বল জয় জয় রাধে 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 জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি হরি हरि कहिए श्री राधे कृष्ण बोलिए प्रभु निताय गौर सुंदर श्री राधा रानी की জয় वृंदावन धाम की यमुने महारानी की विराचल धाम की नवद्वीप धाम की हरिनाम संकीर्तन की ढोल करताल की সকল আপন গুরু মহারাজ की সকল সাধু গুরু বৈষ্ণব की আজকের আনন্দ की রাধা মহোৎসব की জয় উপস্থিত যে সকল আমার পরম পূজ্য শাস্ত্র সুসিদ্ধান্তগণ সুপণ্ডিত আমার যারা গুরুজনেরা আছেন কীর্তনিয়াগণ আছেন এই সর্বকনিষ্ঠ এই দাসকে এই দাসানুদাসকে নিজ সন্তান জ্ঞানে এই সেবাতে যা ভুল ত্রুটি রইল সেই সকল ভুল ত্রুটিগুলি ক্ষমা করে দেবেন মন্ত্রহীনম ক্রিয়াহীনম ভক্তিহীনম জনার্দন যৎপূজিতম ময়া দেব পরিপূর্ণম তদস্তু নিতাই গৌর
প্রভু